হাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। একটু ভুল বললাম, শুধু আমি নাজমা না, আমার সাথে আছে আমার ছোট্ট মামনি। মা বলো সবাইকে। আমার নাম ওয়াসনা। ওর নাম ওয়াসনা। ওয়াসনা আছে আপনাদের সাথে। আজ আসলে একটা স্পেশাল আমার একটা স্পেশাল ডে, এটা সেলিব্রেট করার জন্যই আপনাদের সাথে এসেছি, আপনাদের সামনে এসেছি অন ক্যামেরা। তো আমি ব্যথা পেয়েছিলাম। ও আচ্ছা, ওয়াসনা ব্যথা পেয়েছিল। তো যাই হোক, ইউসটা একটু অসুস্থ, ওর বাবাও একটু অসুস্থ, আপনারা সবাই জানেন এটা। তবে আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালো। তো যে স্পেশাল অকেশনটা বা যে স্পেশাল ডেটা আমার লাইফে আজকে, এটা যেটা আপনাদের সাথে শেয়ার করবো, এটা হচ্ছে যদিও অনেক বেশি ছোট মনে হতে পারে অনেকের কাছে, অনেকের মনে হতে পারে একটা লেম একটা এক্সকিউজ যে এত এত ছোট একটা জিনিস তাও এত স্পেশাল করে কেন নিচ্ছে। তবে এটা আমার জন্য স্পেশাল এই কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, যে স্পেশাল অকেশনটা এটা হচ্ছে আজকে আমার চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। মানে এটা একটা আমার এই ব্লগিং লাইফের একটা আলহামদুলিল্লাহ খুব বড় পাওয়া আমার জন্য। প্রথম 5,000 সাবস্ক্রাইবার এবং কি বলবো, প্রথম শুকরিয়া জানাচ্ছি আমি আল্লাহকে। একটু আম্মু কথা শেষ করি। আচ্ছা ঠিক আছে। প্রথম শুকরিয়া জানাচ্ছি আমি আল্লাহকে অশেষ অশেষ শুকরিয়া, এবং আল্লাহর অশেষ রহমতে আমি এতটুকু আসতে পেরেছি। এবং এর পুরো কৃতিত্ব, এই যে 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার যে পুরো কৃতিত্ব, এটা সম্পূর্ণ আপনাদের। আমার বা আমার কারো কোনো কৃতিত্ব আমি এখানে দেখছি না, সম্পূর্ণ আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু এতটুকু। হ্যাঁ, অনেকের হয়তো মনে হতে পারে 5,000 সাবস্ক্রাইবার, অন্যান্য চ্যানেলে তো অনেক 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 বেশি সাবস্ক্রাইবার, এই তুলনায় 5,000 সাবস্ক্রাইবার নিয়ে আবার একটা ব্লগ করার কিছু আছে কিনা। তো যেটা বলছি, এটা হচ্ছে, এটা তো আমার জন্য স্পেশাল, এই কারণে আমার স্পেশালটা আপনাদের জন্য স্পেশাল না হলেও আশা করি আপনাদের খারাপ লাগবে না, এই জন্য আপনার সাথে শেয়ার করছি। তো আমি আপনাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। আপনাদের ভালোবাসা ছাড়া আমার, তুমি দিতেছ, থ্যাংক ইউ। আচ্ছা আসো। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এতটুকু আসা আমার পক্ষে একদম সম্ভব ছিল না। আচ্ছা ওয়াসনা, আপনাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই। মা বলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরো বেশি বেশি ভিডিও দেখবেন, আরো বেশি বেশি ভিডিও দেখবেন, আরো বেশি সাবস্ক্রাইব করবেন, আরো বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেল দেখবেন, আমাদের চ্যানেল দেখবেন। আচ্ছা, ওয়াসনাদের একটা চ্যানেল আছে, ওয়াসনা এন্ড ইউসরা দ্য সিস্টার্স, আপনারা চাইলে ওদেরকে দেখতে পারেন ওই চ্যানেলটিতে। আচ্ছা, তো যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে থ্যাংক ইউ। ইয়েলো জামা, হ্যাঁ, ইয়েলো জামা পরেছি। মা একটু আমি কথা বলিনি, এরপর তুমি সবাইকে তোমার ইয়েলো জামা দেখাবে, কেমন? ওকে, এখন তুমি খেলো। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতে চাইছিলাম, আপনাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি অবশ্যই, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া, আপনাদের দোয়া ছাড়া এতটুকু আসাও আমার পক্ষে এক বিন্দু সম্ভব ছিল না। আমি শুধু এবং শুধুমাত্র আল্লাহ পাকের উপর এবং আপনাদের উপর ভরসা রেখেছিলাম, এবং আল্লাহ পাক আমাকে নিরাশ করেননি, আপনারাও আমাকে নিরাশ করেননি। আলহামদুলিল্লাহ, যতটুকু আসতে পেরেছি নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায়, আমার ফ্যামিলির সাপোর্টে, আমার সবচেয়ে বড় কথা আমার হাজবেন্ডের সাপোর্টে, এবং সবচেয়ে বেশি বেশি যে সাপোর্ট, ওটা হচ্ছে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় এতটুকু পর্যন্ত এসেছি। অসংখ্য ধন্যবাদ। এই আমার ছোট্ট সফরের মধ্যে আমার অনেকগুলো ভাইয়া, অনেকগুলো আপু, অনেক অনেক শুভাকাঙ্ক্ষী, আমি কাকে ছেড়ে কার কথা বলবো, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবাইকে আমি থ্যাংক ইউ জানাতে চাই। হয়তো যদি সম্ভব হতো আমি প্রত্যেককে আলাদা করে থ্যাংক ইউ জানাতাম, কিন্তু এটা করতে গেলে দেখা যাবে মানে সারাদিন চলে যাবে, হয়তো থ্যাংক ইউ জানানো শেষ হবে না। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতদিন পর্যন্ত থাকার জন্য। আশা করছি সামনের দিনগুলোতে আমাকে আরো ভালোবেসে যাবেন, আরো সাপোর্ট দিয়ে যাবেন, এবং অনেক অনেক দোয়া করবেন। তো আমি এটা শেষ করছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং অনেক বেশি দোয়া করবেন এই আশা রেখে আপাতত আমি আমার অন ক্যামেরা শুটটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, টাটা। এখন আমি আপনাদের সাথে যে ফুটেজটা শেয়ার করছি, যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা দেখছেন একদম সকালবেলা। এটা একদম সকাল বলে ভুল হবে, এটা কিন্তু সকাল 7টা, মানে আজকে সকাল 7টার সময় আকাশের যা পরিস্থিতি ছিল, এটাই আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি। এত অন্ধকার হয়েছিল, মনে হচ্ছে এখনো সকাল পুরোপুরি হয়েই ওঠেনি।
তো যাই হোক আমাকে তবু উঠে যেতে হয়েছে, যেহেতু অফিস আছে। ওয়াসনাকে আমি আজকে আর স্কুলে পাঠাইনি, যেহেতু তার বাবাও অসুস্থ, ইউসরাও অসুস্থ, সেও এত বৃষ্টির মধ্যে যাওয়াটা একটু ঝামেলারই হয়ে যাবে, এটা চিন্তা করেই আর যায়নি। একদম দেখুন, আপনার মনে হচ্ছে রাতের অন্ধকার। তো এটা হচ্ছে সকাল 8টার দিকে, আবার 8টা সাড়ে 8টা নাগাদ দেখা গেছে আকাশটা একটু পরিষ্কার হয়ে এসেছে এবং বৃষ্টি নেমেছিল। তো আমি আমার ব্যালকনি থেকেই আপনাদেরকে ফুটেজগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমেছে, কিন্তু হয়তো এখন আপনারা ভালোভাবে বুঝতে পারছেন না। আমি একটু নিচের ফুটেজটা নেওয়ার চেষ্টা করছি। আমি আজকে শুনেছি পুরো দেশ জুড়েই বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, তো এই কারণেই বৃষ্টি নিয়ে আজকে আমি ব্লগটি সাজিয়েছি, আজকের দিনে যা যা করলাম। তো যাই হোক, এখন বৃষ্টি নেমেছে, এটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে বর্ষাকাল তো না, এটা কিন্তু শীতকালের শেষ বলা যায় না, বসন্তের শুরু, শীতের শেষ। তো এই সময় কিন্তু অসুখ বিসুখ কিন্তু লেগেই আছে সবার। আপনারা হয়তো একটু খেয়াল করলেই দেখবেন অনেক বেশি অসুস্থ হচ্ছে এখন, বিশেষ করে বাচ্চারা। এটার অ্যাকচুয়ালি কারণও আছে, কারণ হচ্ছে টেম্পারেচার, মানে তাপমাত্রা কিন্তু খুব বেশি আপ ডাউন করছে এখন। যেমন শেষ রাত এবং ভোর রাতে তাপমাত্রা বেশ কমে যাচ্ছে, আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা বেশ কিছুটা বেশিই থাকছে। মানে 24 ঘন্টার মধ্যে তাপমাত্রার এই যে উঠানামা, এই উঠানামার কারণে কিন্তু কিছু ভাইরাস আছে যারা হচ্ছে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, এটাকে একটু ভেদ করে ঢুকে যেতে পারে শরীরে, এক কথায় আক্রমণ করার সুযোগ পায়। তো এই আবহাওয়ার কারণে কিন্তু অতিমাত্রায় সক্রিয় হয়ে যাচ্ছে ভাইরাস আর ব্যাকটেরিয়াগুলো। এই কারণে কিন্তু জ্বর, গলা বসে যাওয়া, সর্দি, কাশি এই সব বেড়ে গেছে। তো এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই ধরনের ভাইরাস জনিত যদি জ্বর হয়ে থাকে তাহলে কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যাবে। আপনি যদি কোনো ওষুধপত্র না খান তাও ভালো হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সাথে এটা নিয়ে হয়তো ডিটেলস কথা বলবো, কারণ অনেকেই জানতে চেয়েছেন, বিশেষ করে বাচ্চাদের রিলেটেড শীতের শেষে যে অসুখ বিসুখটা হচ্ছে এটার ব্যাপারে। তো এখন আমি চলে এসেছি ক্লাসে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ক্লাস চলছে বলতে স্টুডেন্টদের আজকে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। প্র্যাকটিক্যাল ক্লাস শেষে আমি বাসায় চলে যাব। আচ্ছা, বাসায় চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি দুপুর হয়ে গেছে, এখন আমি যে ফুটেজটা নিচ্ছি তখন এটা দুপুর হয়ে গেছে। তো বৃষ্টি শেষ যদিও, কিন্তু ওই থমথমে আবহাওয়াটা এখনো চলে যায়নি, ওটা এখনো আছে। তো আজকে আমাদের বাসায় যেটা রান্না হচ্ছে এটা হচ্ছে ঢেঁড়স ভাজি। তো চট্টগ্রামের ভাষায় এটাকে আমরা ভেন্ডি বলে থাকি। এটা তো আঞ্চলিক অনেক নাম আছে, তবে ঢেঁড়স ভাজি হচ্ছে শুদ্ধ নাম যেটা আমরা বলি। তো এই ফাঁকে আমি একটু আপনাদের বলে রাখি, যদি আমার চ্যানেল এবং আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা এই আইডিতে। ওয়াসনা ইউসরাকে দেখতে চাইলে ওদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স এই চ্যানেল থেকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের ঢেঁড়স ভাজি প্রায় হয়ে যাচ্ছে। তো আজকে যদিও আমাদের একটা স্পেশাল ডে, আমাদের 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এটা তো আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। কিন্তু স্পেশাল কোনো ডিশ যে আমরা করবো ওরকম কিছু মাথায় ছিল না, কারণ হচ্ছে আপনারা জানেন ইউসরা একটু সিক, ওর বাবাও একটু সিক। তো এই কারণে আমি আর আমার ইচ্ছেও হচ্ছিল না, জাস্ট ঢেঁড়স ভাজি করব আর মুরগি রান্না করব, এটাই প্ল্যান নিয়ে নিয়েছি। তো মুরগিটা আজকে মূলত আমরা মিলেমিশে রান্না করেছি, সব মিলেমিশে বলতে কি শেষের দিকে সে আমাকে কিছুটা সাপোর্ট করেছে, কারণ ইউসরা অনেক বেশি কান্না করছিল, অনেক ট্যান্ট্রাম করছিল, ওকে একটু শান্ত করতে হয়েছে, এই কারণেই হচ্ছে শেষের দিকে আমি আর থাকতে পারিনি। তো ইউসরার কিন্তু সর্দি কাশি আছে কিছুটা, তো এই নিয়ে একটু টেনশনে আছি। আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, অনেকটা ভালোর দিকে সে এখন। আচ্ছা, এক্ষেত্রে একটু বলি, বাচ্চার কাশি হয়েছে এটা মানেই কিন্তু নিউমোনিয়া না। এই সময়ে, মানে এই যে সিজন চেঞ্জের সময়টা, এই সিজন চেঞ্জের সময়ে বাচ্চারা কিন্তু সর্দি কাশি, শ্বাসকষ্ট যেটা হচ্ছে বাচ্চাদের, বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু নিউমোনিয়া নয়, এটা ভাইরাস জনিত একটা রোগ। এই রোগটা আমরা সাধারণত আমরা মেডিকেল টার্মে বলে থাকি ব্রঙ্কিওলাইটিস। এটাকে অনেকেই নিউমোনিয়া ভেবে ভুল করেন এবং অনেক বেশি প্যানিকড হয়ে যান। তো ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়ার মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে, এটা আপনারা নিজেরাই চাইলে বাসায় বসেই ডায়াগনোস করতে পারেন। তবে এই সব ব্যাপারে যদি আমি কথা বলতে যাই, আমার পুরো একটা ব্লগ লেগে যাবে নিউমোনিয়া আর ব্রঙ্কিওলাইটিস এর ব্যাপারে কথা বলতে গেলে। এছাড়া সর্দি জ্বর, সর্দি কাশি এইসব ব্যাপারে পরে ইনশাল্লাহ আপনাদের সাথে ডিসকাস করব।
অনেক বেশি রিকোয়েস্ট আসছে ইদানিং যে মানে আপু একটু হেলথ রিলেটেড কিডস রিলেটেড কিছু টিপস দেন, এই ধরনের রিকোয়েস্ট আসছে। তবে আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি সামনে থেকেই শুরু করবো। এই কিছুদিন তো একটু ব্যস্ততায় ছিলাম, এই কারণে শুরু করতে পারিনি। তো আশা করছি সামনে আপনাদের সাথে হাজির হব কিছু হেলথ টিপস নিয়ে। এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, আপনারা সবাই জানেন আমি অ্যাজ এ প্রফেশনাল আমি ডাক্তার, তো ওই দিক থেকেও আমার কিছুটা হয়তো দায়বদ্ধতা আছে আপনাদের প্রতি বা আমার সমাজের প্রতি, যে আমার কিছু বেসিক নলেজ আমার হয়তো শেয়ার করা উচিত। অনেক অনেক ভুল ধারণা থেকে থাকে মানুষের মধ্যে, তো আমি কিছুটা যদি শেয়ার করে কারো যদি কোনো হেল্প হয়, এটা অবশ্যই আমার জন্য একটা বিরাট পাওয়া, অনেক খুশি হব। তবে এমন না যে আমি তো প্রফেশনাল, ওকে ফাইন, কিন্তু বিশেষজ্ঞ না, এটাও আমার মাথায় রাখতে হবে। তো যতটুকু আমি শেয়ার করতে পারি আমার নলেজের ভিতর আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এখন আমি মুরগি রান্নার প্রসেসটা আপাতত শেয়ার করছি। আজকের মুরগিটা এটা আপনারা দেখতে পাচ্ছেন মশলাপাতি সব দিয়ে দেওয়া হয়েছে। এখানে ছিল আদা বাটা, রসুন বাটা, এরপর হচ্ছে আজকে কিন্তু আদা রসুন ছাড়াও পেঁয়াজ বাটাটা একটু বেশি দেওয়া হয়েছে, এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন মশলার পরিমাণটা একটু বেশি। তো এখানে এছাড়াও মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো আর গরম মশলা সবই দিয়ে দেওয়া হয়েছে। এখন কষানোর পালা, তো কষানো চলছে। কষানোটা একটু আপনারা দেখতে পাচ্ছেন তেলটা যখন উপরে উঠে আসে তখনই আমি বুঝে নিই যে কষানো মোটামুটি প্রায় হয়ে এসেছে। আচ্ছা, তো রান্নার কথা যা বলছিলাম, অ্যাকচুয়ালি অনেকদিন পর রান্না বানাতে আসা, কারণ এই সময়ের মধ্যে পরীক্ষা আর বিভিন্ন মিলিয়ে আমার রান্নাঘরে আসা হয়নি খুব একটা। এখন তো মিলেমিশে করতে হবে, কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন তো আমি বাসায় একটু সময় দিতে পারছি, কিন্তু সবচেয়ে বড় কথা দুজনে অসুস্থ হয়ে যাওয়াতে আমার জন্য একটু টাফ হয়ে গেছে। সাজু চলে গেছে, স্বাভাবিকভাবেই পুরো ঘরের সবগুলো কাজ এখন মানে কি বলবো, আমি যেদিকে যাচ্ছি আমার জন্য মনে হচ্ছে কাজ আমার দিকে তাকিয়ে আছে। মানে আমি ওকে বলছিলাম আমার হাজবেন্ডকে যে দেখো আমি যেদিকে তাকাচ্ছি আমার মনে হচ্ছে কাজ আমাকে ডাকছে, হ্যাঁ আসো আমাকে করে যাও, এরকম অবস্থা। আমার পুরো ঘর আমাকে গোছাতে হবে, কারণ যেহেতু আমি ছিলাম না, তো সাজু তো বুঝতে পারছিল না কিভাবে কি করবে। মোটামুটি পুরো ঘরের কন্ডিশনে খুবই খারাপ। এখন আমার এক এক দিন এক একটা করে ধরে ধরে একটা একটা করে গোছাতে হচ্ছে, এই কারণে আমার ঘরে বেশ সময় দিতে হচ্ছে। এছাড়াও বাচ্চাদেরকেও সময় দিতে হচ্ছে, ইউসরা যেহেতু সিক। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আসলে সিজনটাই এমন, কিছু একটা একটু এলোমেলো হলেই দেখা যায়, বাচ্চাদেরকে নিয়ে একটু এলোমেলো হলে সব কিছুর উপর একটা ইফেক্ট পড়ে। এটা আমার বাসায়ও পড়ছে, কারণ বাচ্চা যেহেতু অসুস্থ, মানে সারা রাত ঘুম যাওয়া হচ্ছে না, রাতের বেলা ঘুমের অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে, এই কারণে মুড অফ থাকছে। তো যাই হোক, কিছু করার নেই, এভাবে তো নিয়েই চলতে হবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মুরগি। আচ্ছা, মুরগি হয়ে গেছে বলতে আমার মুরগি রান্না হয়ে গেছে, সরি কথাটা একটু ঠিক হলো না। আচ্ছা, মুরগি রান্না হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা খেয়ে দিয়ে নিব। খেয়ে দিয়ে আমি ইউসরাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ওদেরকে আজকে জাস্ট ভালো করে ক্লিন করে দিয়েছে। আমি আজকে গোসল করিনি, কারণ একটু ঠান্ডা পড়ছিল, ওরা গোসল করতে চাচ্ছিল না। তো ওয়াসনাকে পড়তে বসিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তাকে আমি 1 থেকে 15 পর্যন্ত লিখতে দিয়েছি, 1 to 15। এটা হচ্ছে সে এখন আস্তে আস্তে লিখছে। তো অনেক দিন তো লেখাপড়ার বাইরে, এই কারণে একটু ট্যান্ট্রাম তো করছিল। তো বুঝিয়ে শুনিয়ে তার ইচ্ছে হয়েছে দেখে সে বসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 6 লিখেছে। 6টা আসলে পারছিল না, আমি দেখিয়ে দিয়েছি। পরে যেটা হয়েছে সবচেয়ে মজা, 7টা সে উল্টা লিখেছিল। তো যাই হোক, ওকে আমি পড়াশোনা করাতে বসেছি এবং একটু পরে ইউসরা উঠে যাবে, আর হয়তো আপনাদের সাথে কথা বলা হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ব্লগটি আমি আজকে এখানে করছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। 5000 সাবস্ক্রাইবার ফুলফিল হয়েছে, অসংখ্য ধন্যবাদ। সো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।